আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমার ডান পাশে ভাইয়েরা প্লিজ সামনে একটু আসেন। আপনার সামনে আসলে আমরা অনুপ্রেরণা পাবো। প্লিজ দয়া করে সবাই এদিকে আসেন। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدقت يا رب العالمين وقال النبي صدق صلى الله عليه وسلم من يريد الله خيرا يفقهه في الدين رواه أبو داود وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما যারা বসে আছে সকলে দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি পথের ঠিকানা জানা নাই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি সলাতে দুহাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে আমিন বলবে চুপিসারে নাকি সজোরে আওয়াজ ফুকে সলাতে দুহাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে আমিন বলবে চুপিসারে নাকি সজোরে আওয়াজ ফুকে ছোট আর ছোট বিষয় নিয়ে চলছে ভীষণ দ্বন্দ্ব সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ ঠিক না ফরজ নিয়ে তোমার মারি নেই নফলে সফলে ডুব টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফলে ডুব টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব এই সুযোগে আবরাহা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি জালেমে জালেমে দোস্তি আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দোস্তি পথের ঠিকানা জানা নাই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সব কাজ তাই জালেমের হাতে ন্যস্ত খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সব কাজ তাই জালেমের হাতে ন্যস্ত নিজের হিসাব করে না আলেম অন্যের কথা ভাবে বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে কাফের ফাসেক লক্ষ ফতোয়া পকেটেই আছে জমা আল্লাহর কাছে ছাড়া
আছে তবু তার কাছে নাই ক্ষমা, হারার চেরাগ চিনতে পারেনি এখনো আপন পর, জালেমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর, সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি, জালিমে জালিমে দোস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। আলহামদুলিল্লাহ, সম্মানিত প্রাণপ্রিয় এলাকাবাসী, শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াবী কর্মব্যস্ততার মধ্য দিয়েও আজকে এই মাহফিলে সামিয়ানার নিচে আসার এবং বসার তৌফিক এনাতে ধন্য করেছেন। সকলে বলছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী বিশ্ব নেতার উপরে শান্তি বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আসমাইন, আল্লাহুম্মা বারিক আলাইহি আসমাইন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি 5 মিনিটের ভিতরেই আমার কথা শেষ করে দেব। আল্লাহ তাআলা সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু আজকে আপনি আমি দুনিয়াতে এসে আল্লাহর কথা ভুলে গিয়েছি, আল্লাহর ইবাদত ভুলে গিয়েছি, মানুষের ইবাদত করা শুরু করে দিয়েছি, নেতা নেত্রীর ইবাদত করা শুরু করে দিয়েছি, নফসের ইবাদত করা শুরু করে দিয়েছি, আল্লাহকে ভুলে গিয়েছি, নামাজ রোজার ধার ধারি না, আবার লালন শাহের বাবার মাজারে গিয়ে গাঁজা টানি, এরকম মানুষ আছে নাই? প্রিয় উপস্থিতি, আরো দেখা যায় কিছু মানুষকে আমাদের সমাজে একটি গোষ্ঠী রয়েছে, বাউল গোষ্ঠী। আপনারা শুনেছেন নিজের কল্যাণে আবুল সরকার সে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহর কথার নাকি আগা পাছা নাই, বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা আল্লাহর ইবাদত ভুলে গিয়েছি। আমি এদের কথা বলতেছিলাম। ও প্রিয় উপস্থিতি, সেই আউল বাউল সরকার সে সূরা নাসকে ব্যঙ্গ করেছে। বিস্তারিত বলার সময় নেই, 2 মিনিটের ভিতরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমার মূল কথাটা হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছে শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদত করার জন্য, কোন মানুষের মন করা ইবাদত করার জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, তাহলে আসুন, এখনো যারা বাড়িতে বসে আছেন, এখনো যারা হাটে বাজারে বসে গ্যাদারিং করতেছেন, আপনি কি আল্লাহর ইবাদত করেন নাকি? যদি আল্লাহর ইবাদত করে থাকেন তাহলে এই মাহফিলের সামিয়ানার নিচে চলে আসেন, তাহলে আল্লাহর ইবাদত হবে। আর যদি সামিয়ানার নিচে না আসেন তাহলে আপনি শয়তানের ইবাদত করবেন। আপনি কার ইবাদত করবেন? আপনার নিজের চিন্তায় বিবেকে কাজ করেন, আপনি নিজেই সলিউশন নেন, আপনি নিজের সলিউশনগুলো নিয়ে নেন। 2 নম্বরে যে হাদিসটা আপনাদের সামনে উপস্থাপন করেছি, নবীজি বলেছেন, মাই ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা যাদেরকে দ্বীনের জ্ঞান দান করতে চায়, তারাই কেবলমাত্র এই দ্বীনের জ্ঞানের জায়গায়, মাহফিলের সামিয়ানায়, কোরআন হাদিসের আলোচনায় এবং তালবে ইলমের জায়গায় আসতে পারে। বলুন সুবহানাল্লাহ। আপনি আমি আসতে পেরেছি, এটা শুকরিয়া আল্লাহ তাআলা। তাহলে আসুন, আপনারা যারা যেখানে রয়েছেন, যদি আল্লাহর ইবাদত করে থাকেন, এই আয়াতটা যদি আপনার কানে পৌঁছে যায়, তাহলে আপনি অবশ্যই আপনার কাজ ছেড়ে দিয়ে আপনি চলে আসেন আজকের এই আমাদের বড়ভিটা জামে মসজিদুল উন্নয়ন করবের যে এত বড় আয়োজন, আমাদের জন্যই, আমাদের পরিবর্তনের জন্য, আমরা আল্লাহর ইবাদত করব তার জন্য। উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সবার কাছে দোয়া চেয়ে আজকে এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।